হ্যাঁ, কদিন আগে বাংলায় একটা কীর্তনিয়া উঠেছিলেন, তিনি গাইছেন এখনো, তবে কদিন গাইবেন বলতে পারবো না। তার নাম হচ্ছে দীনকৃষ্ণ দাস ঠাকুর। সে যেখান থেকেই আসুক, দিল্লি থেকে আসুক, আমেরিকা থেকে আসুক, হরিদ্বার থেকে আসুক, আমি সে বিষয়ে যাচ্ছি নি। আমি যদিও ইউটিউব খুব একটা দেখি না, হ্যাঁ বলেছি, আমি যদিও ইউটিউব খুব একটা দেখি না, তবে একদিনকে শুনতে শুনতে আমার কানে পড়লো, তিনি একটা আসরে দাঁড়িয়ে বলছেন, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল, তুলসীর মালা পরিয়ে দিয়েছিল, সামনে যে লোকগুলো বসেছে, যে লোক মদ খায়, সে সবসময় মদের দোকানকে সাপোর্ট করে না। স্যার, ও দোকান বন্ধ করতে হবে, খোলা থাক, খোলা থাক, খোলা থাক। যারা মালা পরেনি ওরা সাপোর্ট করছে, না না দেয়নি দেয়নি দেয়নি। সে তখন বলছে, ভগবান যদি দেবে বলে মনেই করতো, এত যদি দরকারই এই মালা, তাহলে দিলনি কেন? তাহলে তোমাদের কারো মালা পরার দরকার নেই। যারা মালা পরেছ সব ছিঁড়ে দেবে, আর যারা পরনি তারা খবরদার পড়বে নি। তুলসী গাছে জল দিয়ে কোনো লাভ নেই, বেগুন গাছে জল দাও, ভেজে খাবে, পুড়ে খাবে, চচ্চড়ি করে খাবে। হ্যাঁ, তা আমি তো সেই আসরে ছিলুম নি। যদি থাকতুম তাকে জিজ্ঞাসা করতুম যে বাবু একটা কথা ছিল, আমি তো ছোট মানুষ, একটা কথা বলবো। হ্যাঁ বলুন। ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়েছিল? উনি বলবেন না, পরাইনি। তাহলে পরার কি খুব দরকার আছে? ল্যাংটো ঘুরলে হতো না? মরে যাওয়ার পর তো এমনি তুলে দেবে খাটে নিয়ে, তাহলে ল্যাংটো ঘুরবো? উনি তখন আমাকে বলতেন, মালা পরা হয়, পোশাক পরা হয় লজ্জা ঢাকার জন্য। আমি বলতাম, মালা পরা হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রক্ষা করবে। তা আমার এই ভিডিওটা নিয়ে ওনার চ্যানেল থেকে একটা ভিডিও করা হয়েছিল, সেখানে উনি আবার ঘুরে পাল্টা উত্তর দিচ্ছেন। বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন, সুভাষচন্দ্র বসু, প্রফুল্ল চাকি, তারা কি মালা পরত? বলে না। তারা কি সনাতনী নয়? সে আবার প্রশ্ন করে, পাকিস্তান যদি ভারতের উপরে বোম ফেলে, তোমরা লাঠি ধরবে না মালা ধরবে? মানে আমার বলার মতো কিছু ভাষা নাই, জানেন। হ্যাঁ, হরিনাম করি তো ছোট কথা বলতে পারছি, নাহলে দু চারটে বলে দিতুম, যা হতে হতো সে যা হবে দেখা যেত। আর মাঝে মাঝে ভাবি যে ঠাকুর, যে তুলিয়ে নাও, আমাদের তুলিয়ে নাও, ওরা থাক। হ্যাঁ বাহ বাহ। সে আবার কদিন আগে দাঁড়িয়ে মায়েদেরকে প্রশ্ন করছে, মায়েদের কটা হাত? মায়েরা বলে বাবু দুটো। সে বলে, তোমরা যে দুর্গাকে পুজো করো তার কটা হাত? বলে বাবু 10টা। সে তখন জিজ্ঞাসা করছে, মা দুর্গা যে দোকান থেকে ব্লাউজ কাটাতো, দোকানদারের ফোন নাম্বারটা আমাকে দাও। সেটা কোথা থেকে এসেছে? এটা কে? এটা কি? দস্যুর বদনা করার থেকেও খারাপ এটা। সে বলছে, দাদা গোপাল সেবা দাও, তাদের বাড়িতে গোপাল আছে, গোপালকে হাগিস পরাও, হাগিস। হ্যাঁ, গোপালের জন্য বাথরুম তৈরি করো, গোপালকে খেতে দাও, পায়খানা করাবেনি। এটা কে রে? ওরে, ভোগ নিবেদন আর ভোগ খাওয়া দুটো তফাৎ তুই বুঝিস নি? তুই কোন স্কুলে পড়েছিল? আবার বলে উনি কি প্রফেসর ছিল। মাঝে মাঝে ভাবি, খোঁজ নেবো নাকি কে প্রফেসরই দিয়েছে, কি দেখে দিয়েছে। আজ পর্যন্ত যে অদ্বৈত আচার্য উচ্চারণ করতে পারেনি, বলে অদ্বৈত আচার্য, সে বলে আমি প্রফেসর ছিলাম। মনে রাখবে সব সময়ের জন্য, মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, তুলসী মালা। চিতে কামনা থাকিতে কি হবে বলো না, পড়িলে কৌপিন ঝোলা, কৌপিন ঝোলা। যোগের নিধি মিলিত যদি ভিক্ষা করলে, মূল চালার কলা, চালার কলা। ও ভাই ত্যাগ করে সোনার কাশি হয়ে সন্ন্যাসী, হয়ে সন্ন্যাসী। শ্মশানে যেত না ভোলা, শ্মশানে, শ্মশানে যেত না ভোলা। তুমি রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর সাধ্য সাধন তত্ত্ব পড়েছ? পড়ো, পড়লে বুঝতে পারবে। মনে রাখবেন, কত আচ্ছা আচ্ছা মানুষ তারা সনাতনের বদনাম করতে এসে নিজে সনাতনী হয়ে গিয়েছে, সারা জীবন জীবন কাটিয়েছে, তুলসীর মালা পরে নিয়েছে। আর তুমি তো সামান্য, তুমি বলছো বলো, তবে
তুমি এই যে বলছো, তোমার এই বলাটাকে আমি সম্মান জানাই। কেন জানো? তুমি যত বলবে বাঙালি তত শুধরবে। এই ঘুমিয়ে থাকা বাঙালি জাতিটাকে জাগিয়ে দাও, এরা যাতে ভালো করে ভক্তির জগতে ফিরে আসতে পারে। এটাই গৌর প্রেমানন্দ করিব। তুমি বলছো সব ভুল, সব ভুল, সব ভুল। একদিন দেখবে তুমি নিজেই ভুল। কম্বলের লোম বাঁচতে গিয়ে কম্বলটাই থাকবে না। মনে রাখবেন, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি। দেশ যখন স্বাধীন হয়নি, আমেরিকার থেকে একজন লোককে পাঠানো হয়েছিল ভারতবর্ষে, যে লোকটার নাম ছিল স্যামুয়েল ইউভান স্টক। যে লোকটাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি ভারতবর্ষের হিন্দুদের, ভারতবর্ষের বাঙালিদেরকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করবে, এটাই তোমার কাজ। সেই লোকটা এসেছিল, তিনি খ্রিস্টান, যুবক ছেলে, 23-24 বছর বয়স। তার নাম আমি আবার বলছি, স্যামুয়েল ইউভান স্টক। তিনি এসে যখন ভারতবর্ষে একদিক থেকে সবাইকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করছেন, এই ধর্মান্তরিত করতে গিয়ে তিনি হিমাচল প্রদেশে চলে গিয়েছিলেন। তিনি যখন হঠাৎ করে হিমাচল প্রদেশে চলে গিয়েছেন, তিনি সেখানে গিয়ে দেখছেন মানুষকে ধর্মান্তরিত করছেন। একদিনকে হঠাৎ করে হিমাচল প্রদেশে একটা রোগ এসেছিল, যে রোগটার নাম হচ্ছে প্লেগ রোগ। গ্রামের পর গ্রাম মানুষ মানুষকে ছেড়ে পালিয়ে যেত। ছোঁয়াচে রোগ, একে অপরকে ছুঁলেই যে রোগে মারা যেত। এই সময় তিনি লক্ষ্য করছেন গ্রামের পর গ্রাম সবাই সবাইকে ছেড়ে চলে যাচ্ছে। আর ঠিক সেই সময় ওই হিমাচল প্রদেশে একজন সমাজসেবী ছিলেন, যার নাম ছিল শ্রী রামদয়াল গোস্বামী। তিনি নিজের মৃত্যু ভয় না করে সকল রোগীদেরকে নিজে হাতে সেবা করছেন। তা স্যামুয়েল ইউভান স্টক দেখছে, এ কেমন ভারতীয়, এ কেমন সমাজসেবী, এ কেমন ধার্মিক। আমার দেশ আমাকে দায়িত্ব দিয়েছে আমার নিজ ধর্মে সকলকে আনার জন্য, আর এ তো নিজের মৃত্যু ভয়কে পরোয়া না করে সকলার সেবা করে যাচ্ছে কত সুন্দর করে। হ্যাঁ, একদিনকে সেই খ্রিস্টান দেখছে ওই রামদয়াল একজন প্লেগ রোগী খাটে শুয়ে আছে, তার ঘাড়ের কাছে একটা ফোঁড়া হয়েছে। নিজে হাতে সেই ফোঁড়াটা তিনি অপারেশন করছে, ফোঁড়ার ভেতর থেকে রক্ত পুজ সব বের করে দিচ্ছে। স্যামুয়েল ইউভান স্টক গিয়ে হাত জোড়ো করে জিজ্ঞাসা করছে, আপনি কে? তিনি উত্তর দিচ্ছেন, আমার নাম রামদয়াল গোস্বামী। এইভাবে সেবা করছেন। বলছে, এটা আমাকে কেউ শেখায়নি, আমাদের শাস্ত্র আমাদের শিখিয়েছে। সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়। জগৎ যদি ভালো থাকে, আমার পরিবার ভালো থাকলে, পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। এই যেই বলেছে না, বলছে আমি আপনাদের সনাতন ধর্ম সম্বন্ধে জানতে চাই, আমাকে সাহায্য করা যায়? রামদয়াল গোস্বামী দুটো বই দিয়েছিলেন ওই খ্রিস্টান মিশনারিকে। দুটো কি কি বই জানেন? একটা বই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, আরেকটা বই হচ্ছে সত্যার্থ প্রকাশ, যা দয়ানন্দ সরস্বতীর লেখা। দুটো বই হাতে দিয়েছেন। দুটো বই পড়ে যখন তার অন্তরে সনাতনী মানুষদের সম্বন্ধে চেতনা জাগলো, তিনি এত পরিবর্তন হলেন, তিনি খ্রিস্টান হয়ে, দেশের হয়ে, খ্রিস্টান হয়ে নিজের দেশকে না বাঁচিয়ে ভারতের স্বাধীনতার জন্য ভারতীয় সৈনিকদের সঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। ইংরেজ সরকার তাকে বন্দী করেছিল জেলে। জেলখানায় তার আরেকজনের সঙ্গে দেখা হয়েছিল। আপনারা জানেন তো সকলে, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। জেলখানায় তার যার সঙ্গে দেখা হয়েছিল, সেই মানুষটার নাম হচ্ছে লালা লাজপত রায়। ইতিহাসের খাতায় যার নাম আছে, যে দেশকে স্বাধীন করার জন্য ভূমিকা রেখেছিল। বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল আর লালা লাজপত রায়। এই লালা লাজপত রায় তাকে শিখিয়েছিল ভারতীয়রা কেমন। জেল থেকে বেরিয়ে এসে মাথা ন্যাড়া করে মাথায় শিকা রেখে সেই খ্রিস্টান মিশনারি স্যামুয়েল ইউভান স্টক গলায় তুলসীর মালা পরে গুরু দীক্ষা নিয়ে নিজের নাম হয়েছিল স্বামী সত্যানন্দ সরস্বতী। সারা জীবন সনাতন ধর্ম প্রচার করেছেন, গীতার বাণী মানুষের দরজায় দরজায় গিয়ে প্রচার করেছে। তার বাড়ির দেওয়ালে, হিমাচল প্রদেশে তার বাড়ি আছে, ভগ্ন বাড়ি, ভাঙা বাড়ি।
এখনো যদি তার বাড়িতে যান, তার বাড়িতে গেলে দেখবেন তার বাড়ির দেওয়ালে বড় বড় করে তার শোয়ার ঘরে মাটি কেটে কেটে রং দিয়ে লেখা আছে কি, ওই সুন্দর করে লেখা, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহি সৃজামা পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম চতুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে সম্ভবামি যুগে যুগে। সেই ভারতবর্ষ আমাদের দেশ, যে দেশে এখনো পর্যন্ত মানুষ সনাতন ধর্মকে অবলম্বন করে বেঁচে আছে। লিখতে গিয়ে গাইতে গিয়ে কবি গেয়েছিলেন না, আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে মনের ওপর পর্দা দিলে টেনে, আমি দুঃখ দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ দুঃখ পেলে খুশি হলাম জেনে, তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়, আমি দুঃখ দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ দুঃখ পেলেও খুশি হলাম জেনে, গৌরাঙ্গ বলি ও ও হে হবে আর গো পুলক সরে পুলক সরে মরে মরে আহা মরি মরি গৌর বলিতে ঝরে নয়ন বাড়ি গৌরা গৌরাঙ্গ বলিতে ও ও হে আহারে আহারে বলো আর বলো আর কবে আর কবে নি দে আহামরি গৌরা গো হরিবল হরিবল বলিতে বলি আয়
আর কবে নিতা চাঁদে আহামরি গৌরাঙ্গ বলিতে মরি আহারে বলি গৌরাঙ্গ বলিতে হবে আহারি গৌরাঙ্গ বলিতে হবে মরিয়া বলো আর কবে আর কবে গৌরা আহা মরি আরে গে মরি বলো আর কবে আর কবে গৌরা বলিতে হবে আহা মরি আরে মরিয়া তাই প্রেমানন্দ হরিব আর কবে বল আহামরি গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিতে आनंद लीलामय विग्रहाय हे माभय दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नाम नमस्ते तृणादपि सुनिचेन तरोरपि सहिष्णुना अमानेन मान्यदेन कीर्तनीय सदा हरि कीर्तनिया सादा জনিতাই উপস্থিত মহামহালীলা সংকীর্তন রূপী মহোত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যারা হরিবাসরে উপস্থিত হয়ে আজকের এই ভগবানের লীলাগুলো কথা শ্রবণ করছেন এবং যারা শ্রবণ যন্ত্রের মধ্যে দিয়ে আজকের এই ভগবানের লীলাগুলো কথা শ্রবণ করছেন সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত অনন্ত কোটি ভক্তবৃন্দের চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সারা বিশ্বের যত নিষ্ঠাবান বৈষ্ণব নিষ্ঠাবান ব্রাহ্মণ সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডী দাস যিনি উচ্চ কণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজ থেকে 538 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়ালেন মানুষের কাছে। আজকে যেমন ভগবানের কথা শোনার জন্য মানুষের ভিড় হয়েছে, যেদিনকে তার জন্ম হয়েছিল নবদ্বীপে সেদিন তাকে দেখার জন্য মানুষ ছুটে গিয়েছিল। কলিযুগের মানুষ ভগবানের সম্মুখে দাঁড়িয়ে
একটা বিরাট বড় প্রশ্ন রেখেছিল। সে প্রশ্নটা অন্য কিছু নয়, প্রশ্নটা হলো, প্রভু কলিযুগের মানুষ শান্তি কিসে পাবে, যদি সেইটা একটু আমাদেরকে বলো। মহাপ্রভু এক বাক্যে উত্তর দিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বাঁধিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। আপনি যদি জীবনকে কোনোদিন সুন্দরভাবে না দেখেন, আপনি জীবনের মূল্য উপলব্ধি করতে পারবেন না। অনেক অনেক মানুষ আছে যারা অনেক টাকা দিয়ে বিরাট বড় একটা বাড়ি তৈরি করে, 30 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা, 1 কোটি টাকা, 2 কোটি টাকা। এখন যার বাড়িটা যত সুন্দর, তার বাড়ির বাথরুমটা আরো বেশি সুন্দর। কেন? ওটা সুন্দর না হলে আবার মন খারাপ হয়ে যায়। তাহলে 1 কোটি টাকা দিয়ে যে লোক বাড়ি বানিয়েছে, তার বাথরুমের চারদিকে সে যে জলের কলগুলো লাগিয়েছে, এক একটা কলের দাম হয়তো 10,000 টাকা করে। আর বাথরুমটা এত বড়, যেটা আমার নিজের বাড়ির শোয়ার ঘরের থেকেও বড়। তাহলে আমি যদি সেই মালিককে প্রশ্ন করি, আপনি এত বড় একটা বাথরুম তৈরি করেছেন, তাহলে আপনার বাড়িতে যদি কোনো কারণে লোকজন বেশি এসে যায়, তাহলে কি লোকজনকে বাথরুমে একটা বিছানা করে শুতে দিয়ে দিলে অসুবিধা কিছু হবে? তিনি আমাকে উত্তর দেবেন, বাথরুমটা শোয়ার জন্য ব্যবহার নয়, ওটা শোয়ার জন্য শোয়ার ঘরের ব্যবস্থা করা হয়। ঠিক তেমনি পায়ের জুতো যদি 1 কোটি টাকার দাম হয়, ওটা পায়েই পরা হয়। আর কপালের সিঁদুর যদি 1 টাকা দাম হয়, ওটা কপালেই পরা হয়, পায়ে নয়। ঠিক তেমনি মানুষ যদি নিজের জীবনের আত্ম উপলব্ধি নিজে করতে না পারে, তাহলে মানুষের জীবন বৃথা হয়ে যাবে। আমি গতবারও আপনাদের এখানে এসেছিলাম, এবারেও এসেছি। মনে রাখবেন, আমরা কীর্তন শুনতে আসি, কীর্তন শুনি, ভগবানের নাম শুনি, ভগবানের কথা শুনি। যখন অধৈর্য হয়ে যায়, আমরা প্রসাদ পাই, বাড়িতে গিয়ে শুয়ে পড়ি। জীবনের উদ্দেশ্য শুধুমাত্র মহোৎসব বাড়িতে গিয়ে প্রসাদ পেয়ে ঘরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়া নয়। জীবনের আরো কিছু উদ্দেশ্য আছে। যদি আপনি সেই উদ্দেশ্য সম্বন্ধে ওয়াকিবহাল না হন, যদি আপনি সেই উদ্দেশ্য সম্বন্ধে সচেতন না হন, তাহলে আপনি কোনো দিনের জন্য নিজের আত্মচৈতন্যকে জাগাতে পারবেন না। কেন? যে মানুষের অন্তর আত্মার সাড়া না জাগে, সে তাকে যত উপদেশ দেন, কোনো উপদেশে কাজ হবে না। ভক্তিযোগ গ্রন্থে অশ্বিনী কুমার দত্ত মহাশয় লিখতে গিয়ে লিখেছিলেন, যে ব্যক্তি সব সময় টাকা টাকা করে, বাড়ি বাড়ি করে, গাড়ি গাড়ি করে, তার সঙ্গে বেশি মিশবে না, তোমার মনোভাব নষ্ট হয়ে যাবে। বেঁচে থাকার জন্য টাকা দরকার, কিন্তু শুধুমাত্র টাকার জন্য বেঁচে থাকা, এ কথা কোথাও বলা যাবে না। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। গৌরাঙ্গের নাম নিয়ে তখনই অন্তরে পুলক মানে কম্প হবে। গৌরাঙ্গের নাম শুনতে গিয়ে তখনই অন্তরে কম্প আসবে, যদি অন্তর গৌর প্রেমে পূর্ণ হয়। তা না হলে কোনো দিনের জন্য হবে না। হ্যাঁ, এরপরে বলছেন, হরি হরি বলিতে মোর নয়নে ববে নীর। নীর মানে হচ্ছে জল, আর নীর মানে হচ্ছে বাসা। যেদিনকে এই পদটি সকলের জানা, আপনাদের একটু ডিলেটা কমিয়ে দাও, গানের সময় দেবে। যেদিনকে গৌর বলতে, হরি বলতে চোখে জল আসবে, সেদিন বুঝবেন যে অন্তর কোথাও বুঝি তার প্রেমে একটু হলেও সাড়া দিয়েছে, না হলে দেয় নাই। হ্যাঁ, বৃন্দাবনে আমরা যখন দর্শন করতে গিয়ে গিরি গোবর্ধন পরিক্রমা করছি, একজন সাধু সে বসে আছে, হ্যালো, সে বসে আছে গিরি গোবর্ধনের কাছে। সাউন্ডটা একভাবে রাখো, পাশে ঘোরাঘুরির দরকার নেই, একভাবে থাক, আগেরটা ঠিক ছিল, একভাবে থাক। গিরি গোবর্ধনের কাছে গিয়ে যখন বসে আছে, তো মানুষ তার কাছে গিয়েছে। আর দেখবেন বৃন্দাবনে গেলে মানুষে ভালো ভালো জিনিস সাধুদেরকে উপহার দেয়। কেন? অনেক পয়সা রোজগার করে, তো
ওখানে গেলে যা যা জিনিস ভালো লাগে সাধুদেরকে দেয়। তো সাধুকে তো আর যাতা জিনিস দেওয়া যাবে না, এমন একটা জিনিস দিতে হবে যেন সে ব্যবহার করতে পারে। তো একজন মা, প্রচন্ড শীত ছিল বৃন্দাবনে, তো সকলে দেখছে সেই মা গিয়ে সাধুকে একটা নতুন কম্বল দিয়েছে, যাকে আপনারা ব্ল্যাঙ্কেট বলেন। ব্ল্যাঙ্কেটটা ব্যাগের মধ্যে ভরে সাধুকে দিয়েছে। সাধুকে দিয়ে বলছে, বাবা এটা আপনি রাখুন, প্রচন্ড শীত পড়েছে, এটা গায়ে দেবেন। তো সাধু নিয়ে নিয়েছে। এবার নেওয়ার পরে সেই মা যখন দিয়ে কিছু দূর চলে গিয়েছে, সাধু ওই কম্বলটা নিয়ে সেই মায়ের পিছনে ছুটতে ছুটতে যাচ্ছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সেই মা যখন দাঁড়িয়ে পড়েছে, বলছে কম্বলটা আমার দরকার নেই। সেই মা বলছে, কেন, কম্বলটা কি পছন্দ হয়নি বাবা, আর একটু দামি দেখে দেবো? বলছে, না, তুমি যদি আমাকে একান্ত কম্বল দিতে তোমার ইচ্ছে হয়, তাহলে একটা ছেঁড়া ছিঁড়ি যদি কিছু কম্বল থাকে দাও, এর নতুনটা তুমি নিয়ে নাও। তো যে কম্বলটা দিয়েছিল সে তো অবাক হয়ে গেছে, সে ভাবছে কি মাথা খারাপ আছে নাকি, লোকে পুরনো নিতে চায় না, আরে বলছে নতুন আমার দরকার নেই, পুরনো নাও। কেন? সেই মা জিজ্ঞাসা করছে, বাবা পুরনো নেবেন কেন? বলছে, কেন নেবো জানো, নতুনটা যদি তুমি আমাকে দাও তাহলে নতুনের প্রতি আসক্তি জন্ম হয়ে যাবে, নতুনের প্রতি টান চলে আসবে, আর আসক্তি জন্ম নিয়ে নিলে আমার ভজনে বাধা হয়ে যাবে। এই হলো সাধু, যে নতুন নেয় না, পুরনোটা নেয়। মনে রাখবেন, যে মদ খায় সে ঘর চিনতে পারে, কিন্তু মদ যাকে খায় সে কোনোদিন নেশা থেকে বেরোতে পারবে না। যে সংসারে আছে সে সংসার থেকে বেরিয়ে যেতে পারবে, কিন্তু সংসার যার মধ্যে ঢুকে পড়েছে সে কোনোদিন সংসার থেকে বেরিয়ে যেতে পারবে না। তাহলে সংসারের মধ্যে থেকে সংসারের সেবা করে যদি তার ধর্ম পালন করতে হয়, তাকে ডাকতে হয়, তাহলে একটা কাজ করতে হবে। কি কাজ? ওই বৈষ্ণব মহাজন লিখছে, বলো আর কবে বলো বলো